বাংলার বিজেপি নেতাদের মধ্যে সব দিক থেকে এগিয়ে শুভেন্দু অধিকারী। সার্টিফিকেট দিচ্ছেন কে? না, বিজেপি, সিপিএম বা কংগ্রেসের কোনো নেতা নন। শুভেন্দু স্তুতি তার প্রবল প্রতিদ্বন্দ্বী বলে পরিচিত তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের গলাতে। তার কথায় শুভেন্দু একসময় মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলে পড়েছেন, তাই রাজনীতির ভালো ছাত্র বাংলার বিরোধী দলনেতা। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের ছাত্র, আপনি ভালো স্কুলের একটা আছে না, সে যদি স্কুল থেকে অন্য জায়গাতেও যায়, সেই কলেজ থেকে যদি অন্য জায়গাতেও যায়, তো দেখতে হবে তো কোন স্কুল কোন কলেজে তার অভিজ্ঞতাটা হয়েছে, তো কোন জায়গায়। তো আপনি তো সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী দলবদল বা বিশ্বাসঘাতকতার জন্য শুভেন্দু অধিকারীর নিন্দা করব, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে কুৎসিত আক্রমণের জন্য শুভেন্দু অধিকারীকে সমান খারাপ ভাষায় আক্রমণ করব। কিন্তু বিজেপিতে যারা আছে তাদের মধ্যে সাংগঠনিকভাবে এবং প্রশাসনিক অভিজ্ঞতায় শুভেন্দু অধিকারী অনেকটাই বাকি নেতাদের থেকে এগিয়ে। ফলে বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে কে কী করবেন তাদের ব্যাপার, কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপির বাকি নেতাদের থেকে অনেক এগিয়ে। এবার কে কী বলছেন সেগুলো সব ওদের বিষয়। সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। সুজন দা, শুভজিৎ রয়েছে। সুজন দা, আপনি তো পুরোটাই শুনলেন কুণাল ঘোষের মুখে শুভেন্দু অধিকারীর স্তুতি, ব্যাখ্যা করবেন কিভাবে বিষয়টা? ব্যাখ্যার কি আছে? শুভেন্দু অধিকারীর মুখে আপনি কোনো একটা দিন মমতা ব্যানার্জির স্তুতিও শুনতে পারবেন। আপনি স্তুতি করে এসেছেন, হালে কিছুদিন হয়তো করছেন না, বা অভিষেক ব্যানার্জির মুখেও আপনি কিছু শুনতে পারবেন। কুণাল ঘোষকে দিয়ে এরা কেউ অ্যাডভান্স বলায় কিনা সেটা তো সময় বলবে। কুণালকে দিয়ে অ্যাডভান্স বলিয়ে রাখলাম, পিছনে নানান রকম চক্র খেলা ইত্যাদি আছে। বিজেপির নেতারা তারাও শুভেন্দুকে যখন আক্রমণ করছেন তখন কুণাল একটু প্রশস্তি গিয়ে খানিকটা অ্যাডভান্টেজ নেবার মতন ভাবছে কিনা সেটা ওরা বলবে। কিন্তু আমি আবারও একই কথা বলছি, শুভেন্দু অধিকারী এবং মমতা ব্যানার্জি দুজনে মিলিয়ে একসাথে বলেছিলেন লাল পতাকা কোথাও যেন দেখতে পাওয়া না যায়। তখন দুজনেই তৃণমূল ছিলেন, এখন একজন তৃণমূল একজন বিজেপি। আসলে আরএসএস যা চায় সেটা কখনো তৃণমূল বলে, কখনো বিজেপি বলে, কখনো বিজেপি বলে, কখনো তৃণমূল বলে। আবার দিনের শেষে কে কোথায় মিলবে তার কোনো ঠিক ঠিকানা আছে? সবচাইতে বেশি মমতার সম্পর্কে খারাপ ভাবে যিনি বলেছিলেন তার নাম কুণাল ঘোষ। এখন সবচাইতে বেশি ভালোভাবে যিনি মমতা ব্যানার্জি সম্পর্কে বলেন তার নামও কুণাল ঘোষ। ফলে এরা কবে কখন কোন কথা বলবে সবই নানান অঙ্কে বাধা, বুঝতে পেরেছি। এর কোনোটাই বাস্তবতার সঙ্গে সম্পর্ক নেই। ধন্যবাদ সুজন দা। এদিকে ঘন কুয়াশার জেরে বিমান চলাচলের পাশাপাশি ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে। দৃশ্যমানতা কম থাকায় বেশ কয়েকটা শাখায় ইতিমধ্যেই প্রভাব পড়েছে। কোন কোন শাখায়? সায়ন্তর কাছ থেকে বিস্তারিত জানবো। সায়ন্ত, দক্ষিণ পূর্ব রেলে এই ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছে বলে খবর, এবং সেই কারণে দীঘা, পাঁশকুড়া, আমতা, সাঁতরাগাছি, শালিমার থেকে শুরু করে হাওড়া এবং শিয়ালদা ডিভিশন, যেখানে পূর্ব রেলের ট্রেন চলাচল করে এবং দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলাচল করে, প্রায় সব ট্রেনই প্রায় 1 ঘন্টা থেকে 2 ঘন্টা, এমনকি কোথাও কোথাও 3 ঘন্টা দেরিতে ট্রেন চলাচল করছে। যেটা রেল সূত্রের খবর, চালকদের 500 মিটার দূরে রেল লাইনের ট্র্যাকে কি আছে সেটাও দেখতে পাচ্ছে না, এত দৃশ্যমানতা কম হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই ট্রেনের গতি নিয়ন্ত্রিত রাখা হয়েছে এবং ধীর গতিতে ট্রেন চালানোর ট্রেনের লেট অনেকটাই বেড়েছে। শুভজিৎ, ধন্যবাদ সায়ন্ত। পাশাপাশি বিমানবন্দরেও ব্যাহত হয়েছে পরিষেবা। দৃশ্যমানতা